করে আসতি শালা আমার বড় জামাই শোন শোন কি বলতে সিংহের মামা ভম্বল দাস হাউ কাকে কি বলছে যেমন রাজবাড়ির লোক তেমন মনে জোর দু ছেলের বাবা হয়ে গেল এখনো যত দেবতার মুখ জানো আমার বড় জামার মুখে ভাত দেখা মা গো আমাদের দেবরাংশের জন্মভূমি ওই জন্য দেবতার মন দেখতে বাবা হ্যাঁ গো মা কৃষ্ণুর কাকা শালা চুল ছেড়ে ভয় নেই হয়েছিল শালা কথাবার্তাগুলো শুনেছো বলুক তো বললে লোকটা আগুন লাগবে না ও বাবু আগুন ধরে লাভ নেই বড় বাবু হ্যাঁ মা বেলা অনেক হয়ে যাচ্ছে আমি কি ফোঁটা দেবো না বাবা আচ্ছা মা তুমি যে ফোঁটা দিতে এসো হ্যাঁ। চন্দনটা কি দিয়ে ঘষেছো কেন বাবা মদ দিয়ে ঠিক আছে ঠিক আছে মদ দিয়ে চন্দন ঘষেছে আরে ভাই জল দিয়ে ঘইলে চন্দনটা পাতলা হবে আরে মদ দিয়ে ঘইলে চন্দনটা গাঢ় হবে ও মা তোমরা শিখে দাও এই পরে ষষ্ঠী শুরু করবে তুই সেখানে তোদের এলাকায় গিয়ে বলবি মদ দিয়ে চন্দন বাটা কি সুর কি ভাষা জামাইয়ের কপালে দিলাম ফোঁটা মদ দিয়ে চন্দন বাটা এ শালা হনুমানের মতো মাথা বাইরে ফোঁটা নিচ্ছে কোনো কাজের কম কিছু নয় বাবা ছোট জামাই যেভাবে মুপারি চন্দনটা নিচ্ছ হাত বাড়িয়ে যেন গ্লাসটা ধরা হয় বাবা নেবে না গো মা ওখানটায় আমি দুর্বল কিভাবে সফল করতে হয় মা জানে সে ব্যবস্থা মা করে দিচ্ছে বড় বাবু আমা বেলা অনেক হয়ে গেল হ্যাঁ। ফোটাও হলো দুবারই ঢালো আর খাও আমি আসি ও দাদা বাবু হ্যাঁ। সেটা তোমার সঙ্গে আমার অনেক কথা আছে তোর আবার কি হলো আমি কি বলি শুনবে তো কি হয়েছে কি আজকের দিনে তোমার ভাইরা ভাই কত একটুখানি মাল খাবে জাতি মদ খাওয়াতে বলবি তো মদ খাওয়ার জন্য সেদিন চেষ্টা করবে বেশি খাবে না কিন্তু একটু কিন্তু আমার বাপের স্ট্যাটাসটা কি বলে সাবধান আমার জানে তো জানে না অসভ্য গায়ে কিচ্ছু বোঝে না সারা নোনা খায় না মাল তুমি ঠিক বলেছো দাদা বাবু এই তোর সঙ্গে কথা বলতে কোথা ধরে কি করতে রে আচ্ছা দাদা বাবু হয় না গা হাত দিয়েছে কি হচ্ছে নাতে ও উঠে কোনো দোষ নেই কোনো দোষ নেই তোমার জিনিস তোমার ঠিক আছে বুঝতে পারতি এটা অনেক দিনের ভালোবাসা ওই জন্য বলে যে চালায় ঘান তার নিজ্ঞান তুমি ঠিক বলেছো দাদা বাবু ওর কোনো জ্ঞান নেই অসভ্য তো সাবধান হলে নোনা নোনা খায় না মাল যাই পারে কোথা বাবু আমি এখন ভিতরে যাই হ্যাঁ। যদি কিছু দরকার লাগে আমাকে ডাকবে কিন্তু ঠিক আছে আমি তাহলে আসি হ্যাঁ আমার দাদা এই তিন চারটে চুন খেয়ে যা রে ওর আত্মা শান্তি পাক এই দুবিন মাছ ভাজা বাড়িতে শুধু মদ খাওয়া যায় না নোংরা চলা ফেরা একেবারে এই তোর বোন আছে সামনে সামনে বন্ধ হবে চোখের সামনে দেখছি না এই চল, ছোট শালি কোন এখন গায়ে হাত দিতে কি হয়েছে কি ও বোনের সঙ্গে দূরে দাঁড়িয়ে কথা বলা যায় না শালা একবার থেকে তুই জিজ্ঞাসা করছিস সন্দেহ ভাবে ডেকে যাবে কেন এত মনে সন্দেহ ছি 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 শালার মান সম্মান কিচ্ছু নেই। হ্যাঁ তোমার একবার আছে অত অত খাও আরে তুই সামান্য ঘটি ঘটি ওরাই দু জায়গায় কি হবে আরে ভাই মেয়ে ভাইরে ভাই খায় সে আজকে আসেনি তুই এসে ঠেকিয়ে যাবি যা করার আমি করে যা আমি কোনোদিন খাইনি গো দাদা আরে খাই না বলে না না করতে একবার খেয়ে দেখ এর মহিমাটা কি নে। এইটা আমার হ্যাঁ কোনোদিন খাইনি এত আচ্ছা ভাইরে ভাই বলে মানি দাদা বলিস তো তোর হাতে কি বিষ তুলে দিচ্ছি খেয়ে দেখ মধুর থেকে সুদা জিনিস নে। কোথায় হিতে বিপরীত হয়ে যাবে আর যদি কিছু হয়ে যায় তুই কি রাস্তা আছে তো ঘরে আছিস তুই নে তো নে খা খা নে ঠেকা 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 এই নে। ও দাদা গো চলে গেল গো দাদা মরে গেল উড়ে যেখানতে যাচ্ছে গুলগুল করে চলে যাচ্ছে রে দাদা মরে গেল উড়ে ও মা তুই সব খেয়ে নিয়েছিস ও দাদা বুঝতে পারিনি খাওয়ার পরে গুলগুল করে চলে যাচ্ছে দাদা ও হবে ভাই হবে কোনোদিন খাইনি প্রথম খেয়েছি ওই জন্য গুলগুল করতে হয়, বুঝলি প্রত্যেক দিন একটা করে বোতল কিনবি প্রত্যেক দিন খাবি খেতে খেতে ওই জায়গাটা যেতে আসতে কোরা পড়ে যাবে জ্বালা জ্বালা করবে না গুলগুল করবে না এবার মাথা কিরম ঝিমঝিম করছে রে ও ঠিক হয়ে যায় ঠিক হয়ে যায় গুরুদেব হাট, 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 হাট। আরে ভাই ভাই বল না দাদা বল গুরুদেবে কি ধরনের কথাবার্তা রে আমি তো এই জিনিস খেতাম না না তুমি তো খাওয়া শেখালে হ্যাঁ তাহলে তুমি আমার গুরুদেব না আচ্ছা ঠিক আছে গুরু এক প্যাক হবে আরে এক কাজ মানে বোতল উপর করে দেবো খা ভালো জিনিস ওই জন্য তোমরা খাও ব্যাস
এই চিপ শেষ। শাওরির কাছে ফোন করো, মালের পেটি বাড়াবে। দাঁড়াও, অনেকদিনের পরে দুটো ভাই ভাই এক জায়গা হয়েছি। এই মদটা খাওয়াবে, মনের দুঃখে সুখের গল্প হবে, তারপর মদ আসবে, ফের খাওয়া হবে। আজকের কি আমি ধরছে বলে বোঝাতে পারবো না। ও মা, ফের খেলেছিস? কোনোদিন খাইনি, মুখের সাথে খেয়ে নিলাম। ব্যাস ঠিক আছে। গুরুদেব, হ্যাঁ বলে। বড় কষ্ট হয় জানো। দেখেছো মদ খেয়ে কাঁদতে দেখেছো? আর কাঁদতে কেন, কি হয়েছে তুই আমাকে বল। আর দেখবি শালা হাঁটাতে করে রে। তুমি ভালোবাসা পাও, আমি পাই না। এই কাঁদিনি, চুপ কর। মানে বড় কষ্ট হয় গুরুদেব। আজকের মা তোকে কিভাবে ভালোবাসবে তুই নিজে বুঝতে পারবি না। অনেক গোপন কথা চাপা আছে, সাহস পাই না, বলতে পারি না। এই, একদম ভয় করবি নি, যা বলবি সাহস করে বল, আমি আছি। বলবো? সাহস করে বল। আমি বলবো, তুমি শুনবে? হ্যাঁ ঠিক। কোনোদিন সাহস পাইনি, বলতে পারিনি। সাহস করে বলো। আজকে জানলাম মাল খেলে সত্যি কথা বলা যায়। হ্যাঁ ঠিক। গুরুদেব, হ্যাঁ বলো। তোমার বাবা এত ভালো লোক, হ্যাঁ, প্রতি গ্রামে বিচার করে করে বেড়ায়। আর জ্ঞানী ব্যক্তি লোক তো। জ্ঞানী ব্যক্তি লোক, হ্যাঁ। ভালো লোক। তোমার মা কেন মেয়ের সঙ্গে পালালো? বড় কষ্ট হয় জানো গুরুদেব, বড় কষ্ট হয়। না এই শালার কি জোর করে মদ খাওয়ানো কি ভুল হলো নাকি বলো দিনি? জোর করে মদ খাওয়াতে বেঁচে বেঁচে আমার তোলায় হাল মারতে দিলি। আমার মদ খেলে জায়গাতে খুব ভুল করতে। এই ভালো ভাই, তোমার মদ খেলে জায়গাতে খুব ভুল করতেছ। তুই ভালো ভাই এই জগতে না, অন্য জগতে হারিয়ে যা। আজকে আমি বলবো, তুমি শুনবে। আমি এ জগতে না, অন্য জগতে। অন্য জগৎ। তোমার বোন, হ্যাঁ, তোমার বোন কেন পর পুরুষের নিয়ে হোটেলে রাত কাটালো? বুঝলে গুরুদেব, বুঝলে বড় কষ্ট হয়। না এই শালা তো ভালো ভাইরাস ছড়াচ্ছে রে। আমার বংশের খবর কি করে জানলো বলো দিনি? আমার ঢিলে আমার ফিকিয়ে মারতেছে। না এর কাছে যদি থাকি, আস্তে আস্তে খুঁজতে আমার বংশের কাপড় গোটা খুলে নেবে। সারা মদ কেনে জায়গাতে খুব ভুল করতেছে। এখন ঘুমার, খাওয়া দাওয়ার টাইমে তুলে খাচ্ছে। ভাই, তোমার মদ কেনে জায়গাতে খুব ভুল করতেছো। তুমি এখন ঘুমার, খাওয়া দাওয়ার টাইমে তুলে খাইয়ে দেবো। আজকে আমি বলবো, তুমি শুনবে। এখন ঘুমে না, এখন ঘুমাও, খাওয়া দাওয়ার টাইমে তুলে খাইয়ে দেবো। তাহলে আমি এখন আসি। ও গুরুদেব, গুরুদেব তোমার মাসির কথা শুনে যাও। ও গুরুদেব, শালা বলে যে চালায় ভ্যান তার নি জ্ঞান। জ্ঞানটা আছে কিনা আর একটু দাঁড়া, খোলের খবর খুলে বলি। দাদাবাবু, ও দাদাবাবু! এ কি দাদাবাবু কোথায় গেল? নিশ্চয়ই মদ খেতে খেতে মদ কম পড়েছে, আবার মদ আনতে গেছি। ও মা, এখন আমার ননুর বাবা তো ঘোরাঘুরি করছে। ডেকে জিজ্ঞেস করি দেখি। ও ননুর বাবা, ননুর বাবা গো, ও ননুর বাবা! কে ডাকে? কেন আমি? এ কি মা? আমি তোমার মা নই, আমি তোমার বউ। ও কথা শোনা মা, পাপ মা। ওই কথা বলো না লক্ষ্মীজি, আমি তোমার মা নই, আমি তোমার বউ। আমি তোমার যোগ্য জামাই হতে চাই মা। এই অসুখ সে তো মা, তুমি তো আমার স্বামী তো নাকি? তুমি পা ধরে দাও মা। মা কখন এগিয়ে আসলে বলে দিচ্ছি, ওখানে যাবে। তুমি কি পাগলা হয়ে গেলে? মা গো, আমি ভালোবাসা করে বিয়ে করেছি বলে তুমি মেনে নিতে পারছো না মা? সর্বনাশ, আমি নাকি ওনার মা? আমি কি কোনোদিন তোমার কাছে ভালোবাসা পাবো না মা? এই অসুখ, আমি তোমার মা নই, আমি তোমার বউ। মা পা ধরে দাও মা। মা কখন এগিয়ে আসলে বলে চোখ দাঁড়াবে। অসুখ গায়ে কোথায়? কাকলি, কি হচ্ছে মা? এত আনন্দ দিনে ঘরের ভেতরে চিৎকার করছিস কেন? ও মা, দেখো না তোমার জামাই মদ থেকে সব উল্টোপাল্টা কথা বলছে। হ্যাঁ, কত উল্টোপাল্টা বলবে বলুক। বলবে এই বয়সে খাবে না, আবার কবে খাবে? তাহলে আমার ছোট বাবু কি মাল খেয়েছে? হ্যাঁ খেয়েছে তো। ও ছোট বাবু, ছোট বাবু, ও ছোট জামাই। কে ডাকে? এ কি প্রিয়তমা? আমার গাল বলে প্রিয়তমা। প্রিয়তমা সরে পালালে কেন প্রিয়তমা? ও বাবা, বাবা অমন কথা বলতে নেই, আমি তোমার শাওরি। তুমি আমার হাউড়ি। আমি তো হাওড়ি না বাবা। বুকে এসে সুখে থাকো হাউড়ি। বাবা শান্ত হও। এসব। বাবা
বাবা।